ভেবেছিলাম আজকের পিকনিকে না খুব দাবিয়ে খাবো, কিন্তু কি আর খাওয়া হলো। শালা কেলানি খেয়ে এখন বসে আছি। শালা কানের গলাটা এখনো কিরকম যেন ঝনঝন করছে। আরে তোকে আর কি বলবো বল, তোর যে অবস্থা আমারও সেই একই অবস্থা। আর সবই হয়েছে এই খানকি ছেলের জন্য। যা বাবা, আমি আবার কি করলাম? বকাচোদা, তোর কাছে টাকা ছিল, তুই এসে আমাদেরকে বলতিস, তাহলে আমরা পিকনিকটা ক্যান্সেল করে দিতাম। ওই রকম লোকের পুত মেরে টাকা আনা কি দরকার ছিল এখন? কেলিয়ে ঠিক হয়েছে। একদম ঠিক কথা বলেছিস ভাই। এই বকাচোদা না পয়সা নিয়ে আসতো, না আমাদেরকে এই রকম কেলানি খেতে হতো। ও আচ্ছা, যখন সোয়ারের মতো গদগদ করে গিলছিলে তখন এত কেউ একবারও বলনি যে চুরি টাকা আমরা খাবো না? তখন তো গাল খোলে খাওয়া, আর এখন যে কেলানি খেয়েছিস অমনি গালের বাল জ্বলে গেছে না? সবই হয়েছে খানকির ছেলে হরণের জন্য। ওই শুয়ারের বাচ্চা না বলতো না ওই শুনতে পারবে? তোর একটা ব্যবস্থা করতে হবে দেখছি। না রে টেপা, আমরা ফালতু ফালতু বল্টুকে দোষ দিচ্ছি, ও বেচারা কি করবে বল। আরে হাজার হোক, পিকনিকের পুরো খরচাটা তো দিয়েছে। আমাদের এইরকম বলাটা উচিত হয়নি, তাই না? হ্যাঁ রে ভাই, এটা কিন্তু ঠিক বলেছিস। আরে চুরি করো কি ডাকাতি করো, কিন্তু একাই পুরো খরচাটা তো একাই দিয়েছে না? দেখ সোয়ালের বাচ্চা, লাস্ট বারের মতো বলছি, আমি কোনো টাকা পাকা চুরি করিনি। ওইখানে মানি ব্যাগটা পড়েছিল, তাই নিয়ে এসেছিলাম। এরপরে যদি তোরা বলিস না, তাহলে এখানে পুত মেরে নেব, বলে দিচ্ছি। এই ভাই, তুই আর রাগ করিস না, যা হওয়ার হয়ে গেছে, এখন ছাড় তো। তোরা তো বাবা খেয়ে হেগে দিয়েছিস, তাতে এখন বলছি ভুলে যেতে? কিন্তু আমি এত সহজে ভুলবো না। শহরের বাচ্চা আমাকে চুরির বদনাম দিয়েছে না? ওই শহরের বাচ্চা হরণকে একটা ব্যবস্থা আমি করব। ওই কি যে বাড়া করব, যাই। দেখ ভাই, পিকনিকে আমরা একসাথে খেয়েছি, আর কেরানিও একসাথে খেয়েছি, তাই হারনকে একসঙ্গে করব। সত্যি বলছিস? হ্যাঁ রে। থামবাল, তোদের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কেন বলতো? আরে পাগলা চোদা, হারনের কিছু আছে? হাফ কাটো শ্মশানে চলে গেছে, এখন যদি ওকে বাড়া মারা ধরা করিস, ও তো শালা মরে যাবে। লাশ অবধি বুড়ো আর খুনের দাগ ফাঁসবি। হ্যাঁ রে পচা টেপা কিন্তু একদম ঠিক কথা বলছে। ওকে মারধর করে কোনো লাভ নেই, শালা কথায় মরে যাবে। যাই যদি, তাহলে আমরাই ফেঁসে যাব। বরঞ্চ অন্য কোনো উপায় করে জব্দ করতে হবে, যাতে বেটা ছেলে একদম মরা অবধি মনে রাখে। অন্যভাবে আবার কিভাবে জব্দ করবি? আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া আছে বল দেখি। আরে হারনের বাড়ির পিছনে একটা বড় কাঁঠালের গাছ আছে, আর গাছটাতে কাঁঠাল হয়ে একদম ভর্তি হয়ে আছে। তো কি হয়েছে? আরে ভাব, আমরা যদি রাতে গিয়ে সব কাঁঠালগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করি, তাহলে কত টাকা হবে বলতো? ওরে তাই যদি হয়, তাহলে আবার একটা পিকনিকে টাকা উঠে যাবে। হ্যাঁ একদম ঠিক ধরেছিস। চ তাহলে বাড়া, রাতে বেলায় হরনের কাঁঠাল গাছে হামলা করব। একদম। এই বছর গাছটায় বেশ ভালো কাঁঠাল হয়েছে, দোকানে গিয়ে বিক্রি করলে বেশ অনেক টাকা পাওয়া যাবে। গাছটা এখন
চোখে চোখে রাখতে হবে, কারণ অনেক ভদ্র পাড়ায় বাস করি তো, যা সব ঢ্যামনা চোদা ছেলে দলকে কবে পেরে নিয়ে চলে যাবে কোনো ঠিকঠাক নেই। কি করা যায়, কি করা যায়? ব্যাস মাথায় একটা জবরদস্ত মতলব এসেছে তো। এটা যদি করা যায় তাহলে মানুষ তো দূরের গল্প, একটা কাপড়েও আসতে পারবে না। না না, আর বেশি বসে থাকে কোনো লাভ নেই, তাড়াতাড়ি গিয়ে কাজটা করে ফেলি, কারণ আজ দিনকাল ভালো নেই। সারা কে যে কখন পুত মেরে বেরিয়ে যাবে পাতাও পাবে না। আরে বাস, এই যে দেখছি বাড়া গাছে ভর্তি কাঁঠাল। তাই তো দেখতে পাচ্ছি। যা কাঁঠাল গাছে হয়েছে সে তুলে নিয়ে বাজারে বিক্রি করলে না আরো একটা পিকনিকের টাকা উঠে যাবে। তোকে তো আমি বললাম আগেই। না আর বেশি দেরি করে লাভ নেই, চটপট গিয়ে কাঁঠালগুলো তুলে নিয়ে আসি। দাঁড়া পচা, গাছে আমি উঠবো। কেন রে, আমি কি গাছে উঠতে পারি নাকি? আরে ব্যাপারটা ঠিকটা নয়, আসলে হারানোর জন্যে তো এত কিছু সমস্যা না, তাই হারনকে আমি জব্দ করতে চাই। তাই এই কাঁঠালগুলো আমি তুলে নিয়ে যাব। আর বকাচোদা কালকে যখন মুখটা শুকনো হয়ে থাকবে না, আমার থেকে বেশি আর কেউ খুশি হবে না। আরে বাড়া, যে উঠবি তাড়াতাড়ি উঠ, না এখনই কেউ চলে এলে ধরা পড়ে যাব। ঠিক আছে পচা, আমি উঠছি। আহ এ কি বলটু বাড়া, কি হলো রে? আরে পচা ভাই, শিগগির এখানে থেকে কেটে পড়। হারন খানকির ছেলে গাছে নিশ্চয় কোনো ইলেকট্রিক সেট সার্কিট করে রেখেছে রে। তাহলে বল্টুর কি হবে? ওরে পাগল চোদা বল্টু, গাড় মারা গিয়ে চ তাড়াতাড়ি কেটে পড়ি। এখানে শালা শর্ট সার্কিট করা রয়েছে, বুঝতে পারছিস না? বেশিক্ষণ থাকলে না আমরাও বাড়া দুইজনই শর্ট খেয়ে এইরকম কেলিয়ে পড়ে থাকবো। চ তাড়াতাড়ি কেটে পড়। ভাই ক্ষমা করিস, যদি বেঁচে থাকিস কালকে আবার দেখা হবে। এখানে তোর কাছে দাঁড়ালে আমার পুত মারা যাবে।